ছাব্বিশের বঙ্গযুদ্ধের আগে নির্বাচন কমিশন কার্যত এমন বেশ কিছু নির্দেশ বা সিদ্ধান্ত নিয়েছে যা আমাদের রাজ্যে ভোটের আগে কার্যত নজিরবিহীন। কারণ বলছি, ভোটে এবার বাইকেও বিধিনিষেধ চাপিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দুদিন আগে থেকেই বাইক চালানোয় কড়াকড়ি। যেখানে ভোট হবে সেখানে দুদিন আগে থেকে বাইক চালানোয় কড়াকড়ি। কেন, ঠিক কি বলা হয়েছে এই নির্দেশিকায় জানাবেন সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এই বাইক চলাচলের উপর নিষিদ্ধ যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে নির্বাচন কমিশন আধিকারিকরা মনে করছেন যেভাবে ভোটারদের ভয় দেখানো হয়, বিভিন্ন বুথে বাইক নিয়ে হানা দেওয়া হয় এবং ভোট কোথায় হচ্ছে সেটা দেখতে যাওয়া হয়, এই মূলত এই ধরনের অগণতান্ত্রিক বিষয়গুলোকে আটকানোর জন্যই বাইকের ওপরে এই নিষিদ্ধ জারি করা হয়েছে। একই সঙ্গে ভোটের আগের দিন যেভাবে বাইক মিছিল হয়, বাইক হানা দেওয়া হয় বিভিন্ন জায়গায়, তা আটকানোর জন্য এই সিদ্ধান্ত। তবে এক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠেছে একাধিক বিষয় নিয়ে। কারণ ইতিমধ্যেই যারা বাইকের মাধ্যমে যারা খাবার ডেলিভারি করে বা চিকিৎসা কাজে, তারা কিভাবে এই কাজ করবে, বাইক নিষিদ্ধ থাকলে তারা কিভাবে কাজ করবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কিন্তু একাধিক ছাড় দেওয়া হয়েছে, বিশেষ করে যারা খাবার ডেলিভারি করে, যারা বাচ্চাদের আনা নেওয়ার কাজ করবে, ব্যক্তিগত কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ রাখা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন আধিকারিকরা মনে করছেন বা তাদের একাংশ মনে করছেন যে এক্ষেত্রে কুফল সুফল দুটো দিকই থাকছে। তবে যেহেতু ভোট স্বচ্ছ এবং ভয়মুক্তহীন করতে হবে, তাই এই ধরনের নির্দেশ জারি করতে হবে। কারণে এই সিদ্ধান্ত। তবে অ্যাপ ক্যাবগুলোকে ছাড় দেওয়া হয়েছে এবং আপনি যদি বাইক ব্যবহার করেন তাহলে সঠিক কারণ দর্শাতে হবে, তাহলেই ছাড় মিলবে। স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, তাই তো? দেখ, একেবারে একদিকে নজিরবিহীন তো বটে, এরকম বাইক ব্যবহারেও বেশ কিছু নিষেধাজ্ঞা এবং পাশাপাশি বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। এই মুহূর্তে একেবারে সরাসরি চলে যাব গ্রাউন্ডে। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুশোভন, সাধারণ মানুষের মধ্যে এই নির্দেশের কি প্রভাব, তারা কি বলছেন এবং তারা কি জানেন যে কারা কারা ছাড় পাচ্ছে, কারা কারা বাইক ব্যবহার করতে পারবে? দেখো, খুব স্বাভাবিকভাবে তাদের কাছে নিয়মটা একেবারে নতুন। তারা বেশিরভাগ অংশই অনেকে জানেন না। যারা সংবাদ মাধ্যমে চোখ রাখছেন তারা কিছুটা হলেও জানতে পারছেন। আমি চেষ্টা করছি দু একজনের কাছে যাওয়ার, একটু জিজ্ঞাসা করি। সেটা হলো, দাদা আপনাকে জিজ্ঞাসা করব যে একটা নিয়ম ইলেকশন কমিশন করেছে, সেটা হলো ভোটের দুদিন আগে থেকে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা বাইক চালানো যাবে না। আর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পেছনে একজনকে যে বসান, একজন পিলিয়ন, তাকে নিয়ে চলা যাবে না, সিঙ্গেল চড়তে পারবেন। সেক্ষেত্রে আপনি কি বলবেন? এখন কি বলবো, আপনার যে ডিসিশনটা খুব ভালোই ডিসিশন, বাস এইটুকু কথা। একটু আপনাকে জিজ্ঞাসা করব দাদা, সেটা হলো যে নিয়মটা রয়েছে, বাইক বাহিনীর দাপট কমবে বলে তারা মনে করছে, যদি একবার জানতে চাও। বলুন। একেবারে সেই প্রশ্ন করব যে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা বাইক চালানো যাবে, কিন্তু একজন, মানে আপনি চালাতে পারবেন। আর সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা আপনি বাইক চালাতে পারবেন না। এতে কি ভোটে বাইক বাহিনী দাপট কমবে? কমাতো উচিত, কিন্তু আম পাবলিকের তো প্রবলেম হবে। যেমন ধরুন, আমরা বাইকের উপরেই আমাদের সব কিছু কাজ করতে হয়, তো তাদের ক্ষেত্রে তো অনেক প্রবলেম হবে। তো সেটা প্রশাসনের আরও ভালো করে নজর দেওয়া, যারা বাইক নিয়ে পলিটিক্যাল কাজ করছে সেগুলোকেই ফলো আপ করা উচিত। যারা আম পাবলিক আছে তাদেরকে ফলো আপ না করা উচিত, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত পুলিশের। তুমি বুঝতে পারছো, রাজনৈতিক কাজে যারা বাইক ব্যবহার করে তাদের কন্ট্রোল করা উচিত, সাধারণ মানুষের কিছুটা অসুবিধাই হবে, সে কথাই বলছেন। ব্যবহার করতে হয় অ্যাপ ক্যাব ছাড়াও। তাই সেই মানুষগুলোকে যাতে ছাড় দেওয়া হয়, ওই যে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সঠিক কারণ আপনাকে দেখাতে হবে। আপনি যদি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি বাইক নিয়ে বেরোন ভোটের দুদিন আগে বা ভোটের দিন, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এই মুহূর্তে বিজেপি প্রার্থী এবং বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। জগন্নাথ বাবু, এই সিদ্ধান্তটা কার্যত নজিরবিহীন। আগে অন্তত আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিতে দেখিনি নির্বাচন কমিশনকে। আপনারা কিভাবে দেখছেন, আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ভোটারদের ভয় দেখাতে যে সমস্ত তৃণমূলী দুষ্কৃতীরা বিভিন্ন বুথে ঘুরে বেড়ায়, তারা মূলত বাইক নিয়ে ঘুরে বেড়ায়, বাইক বাহিনী ঘুরে বেড়ায় এবং তারা ওই 2-3টি বাইকে 8-10 লোক গিয়ে বোমা, বন্দুক, পিস্তল নিয়ে দাপাদাপি করে। আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ওয়েলকাম করছি। ভোটের দিন দেখুন, কাজকর্ম অনেকেই থাকে না, ভোটের দিন মানুষ ছুটি কাটায়, কিন্তু আজকে প্রচার শেষ হয়ে যাওয়ার পর প্রথম দফার ভোটের জন্য আগামীকাল, আজকে রাত্রিরেতে বিশেষ করে, এবং আগামীকাল সারাদিন এবং রাত্রিরেতে যেভাবে এই ইন্টিমিডেশনের কাজ
এরা করবে বলে প্ল্যান করেছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ যদি কঠোরভাবে বাস্তবায়িত হয় তাহলে জানবেন যে অনেক ক্ষেত্রেই নির্ভয়ে মানুষ ভোট দিতে পারবে, অনেক ক্ষেত্রেই নির্ভয়ে মানুষ ভোট দিতে পারবে। ধন্যবাদ। সম্পূর্ণভাবে এই ধরনের যদি সামগ্রিকভাবে মোটর বাইক বা টু হুইলার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়, সেটা সম্পূর্ণভাবে জনবিরোধী, আপত্তিকর। আচ্ছা, একটা লোক যদি স্কুটারে যায়, একটা লোক সে অফিসে যেতে পারে, ব্যবসায় যেতে পারে, বিপণনে মার্কেটিংয়ে যেতে পারে, কোনো খাবার পৌঁছে দেওয়ার জন্য যেতে পারে, কোনো রোগীকে কোনো সার্ভিস দিতে যেতে পারে, কত রকম কাজে যেতে পারে টু হুইলার। সেখানে বাইক নিয়ে যাওয়া যাবে না, এটা কোনো কাজের কথা হলো? আর শুধুমাত্র বাইকের ক্ষেত্রে নয়, আরও বেশ কিছু ক্ষেত্রে কড়া এবার নির্বাচন কমিশন, যার মধ্যে অন্যতম ভুয়ো ভোটার। ভুয়ো ভোটার যদি ধরা পড়ে তাহলে আগে কি হতো, আগে তাদের সরিয়ে দেওয়া হতো, কিন্তু এবার সরাসরি আপনাদের ঠাঁই হতে পারে শ্রীঘরে যদি ভুয়ো ভোটার সে হয় এবং সেটা যদি প্রমাণিত হয়, কারণ সঙ্গে সঙ্গে গ্রেফতার, তারপর তার দোষ প্রমাণিত হলে 6 মাস জেলও খাটতে হতে পারে তাকে।